নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। আরজিকর কাণ্ডে পাকড়াও আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজিকর কাণ্ডে পাকড়াও আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার দুপুরে রাস্তা থেকে তাকে ধরে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় বলে খবর। উল্লেখ্য, আরজিকরে চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার পর নিজেই ইস্তফা দিয়েছিলেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। জানিয়েছিলেন স্বেচ্ছায় তার এই পদত্যাগ। তারপর অন্য একটি কলেজে অধ্যক্ষ পদে তাকে বহাল করে স্বাস্থ্য ভবন। মাত্র 24 ঘন্টার মধ্যেই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয়, কিন্তু তাতে কোনো সমাধান হয়নি। সেখানে বরং নতুন করে বিক্ষোভ শুরু হয় সন্দীপের বিরুদ্ধে। নতুন করে আরজিকর চাই না, এমন মন্তব্যই শোনা গিয়েছিল জুনিয়র ডাক্তারদের মুখে। অধ্যক্ষের ঘরে পড়েছিল তালা। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে চলে যেতে হয় সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। প্রসঙ্গত, শুক্রবারই সন্দীপ ঘোষ পুলিশি নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। উচ্চ আদালতের কাছে দ্রুত শুনানির আর্জিও জানান। যদিও সেই আবেদন খারিজ করে আদালত জানায় সোমবার আবার আবেদন করতে। তার আগেই সিবিআই এর জালে সন্দীপ ঘোষ। হাই নিউজ নেটওয়ার্ক। আরজিকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পথে নামলেন মুখ্যমন্ত্রী। মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত ছিল এই মিছিল এবং তারপর ডোরিনা ক্রসিং এ সভা করেছেন মুখ্যমন্ত্রী। আরজিকর মেডিকেল কলেজ ভাঙচুর নিয়ে এবার কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হল রাজ্য প্রশাসনকে। সেমিনার হল দেখে আসার সম্পূর্ণ স্বাধীনতা দিল কলকাতা হাইকোর্ট। 14 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে ভাঙচুর নিয়ে এবার কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়তে হল রাজ্য প্রশাসনকে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। সেমিনার হল লাগোয়া যে ঘরটি ছিল সেটি ভাঙা হলো কেন? রাজ্যের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। বুধবার মধ্যরাতে আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় সেমিনার হল সুরক্ষিত রয়েছে, এমনই দাবি করেছে রাজ্য সরকার। সত্যি তা সুরক্ষিত কিনা, আদতেই কোনো প্রমাণ লোপাট হয়েছে কিনা সিবিআইকে এবার তা দেখে আসতে বলল আদালত। কেন্দ্রীয় সংস্থাকে সম্পূর্ণ স্বাধীনতা দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, তদন্তের স্বার্থে যে কোনো দিন যে কোনো সময় আরজিকরের জরুরি বিভাগের 4 তলায় সেমিনার হল ঘুরে দেখে আসতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার রাতে ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে যখন আরজিকরে যে আন্দোলন চলছিল, পথে নেমেছিল হাজার হাজার মানুষ, তারই মাঝে একদল দুষ্কৃতী হাসপাতালে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় হাসপাতালের জরুরি বিভাগও। তবে প্রথম থেকেই পুলিশের দাবি হাসপাতালের ইএনটি বিভাগে হামলা চালানো হয়েছে। 4 তলায় পৌঁছতে পারেননি হামলাকারীরা। ঘটনাস্থল সুরক্ষিত। কিন্তু হামলার পর থেকে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, প্রমাণ লোপাটের চেষ্টা করতেই কি জরুরি বিভাগকে টার্গেট করা হয়েছিল? এ নিয়েই শুক্রবার হাইকোর্টে নতুন করে একটি মামলা হলে সেই সংক্রান্ত শুনানিতে হাসপাতালে আরও এক ভাঙচুরের ঘটনার প্রসঙ্গ উঠে আসলো। গত মঙ্গলবার আরজিকর কাণ্ডের তদন্তভার সিবিআইকে দিয়েছিল আদালত। অভিযোগ, তারপরেই 4 তলা সেমিনার হলের অদূরে একটি ঘর ভাঙার কাজ শুরু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য ছিল, চিকিৎসকদের সঙ্গে কথা বলেই ঘর সংস্কারের কাজ শুরু হয়েছিল। চিকিৎসকদের বিশ্রামের ঘর সংস্কারের মাধ্যমে বড় করা হচ্ছিল। সেই কাজ অবশ্য বন্ধ করে দেওয়া হয়েছে মাঝপথেই। আর এই প্রসঙ্গেই আদালত শুক্রবার রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করলেন, এখনই কেন ঘরটি ভাঙতে হলো? এত তাড়াহুড়োই বা কিসের? এই 2 ভাঙচুরের ঘটনার পর ঘটনাস্থল সুরক্ষিত রয়েছে কিনা সিবিআইকে তা দেখে আসার স্বাধীনতা দিল কলকাতা হাইকোর্ট। এ প্রসঙ্গে আইনজীবী কৌস্তব বাগচি জানিয়েছেন, আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে যে হিয়ারিং হয়েছে, সেই হিয়ারিং চলাকালীন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের উদ্দেশ্যে বেশ কিছু তির্যক মন্তব্য করেছেন এবং ভর্ৎসনা করেছেন। আমরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয় শ্রী টি.এস. শিবজ্ঞানমের নেতৃত্বে যে ডিভিশন বেঞ্চ, তার শুনানি চলাকালীন তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য ছিল যে এই যে ঘটনা ঘটেছে, ইট শোজ কমপ্লিট ফেলিয়ার অফ দি স্টেট মেশিনারি। এবং আমরা বিনীত গোয়েলের যে স্টেটমেন্ট অন রেকর্ড যেটা আছে,
তিনি বলছেন যে আমাদের কাছে ইনফরমেশন আছে কিন্তু আমরা কিছু করতে পারছি না। এই বিষয়গুলো আমরা কোর্টের কাছে তুলে ধরি। কোর্ট তখন বলে দিস অ্যান অ্যাবসলিউট ফেলিয়ার অন দি পার্ট অফ দি স্টেট মেশিনারি। এবং কোর্ট একটা সময় এই কথাও পর্যন্ত বলে যে এই ধরনের ঘটনা যদি চলতে থাকে আরজিকর হসপিটালকে বন্ধ করে পেশেন্টদেরকে এলসওয়্যার শিফট করে দেওয়া হবে। অত্যন্ত নিন্দনীয় বিষয়। আমরা কোর্টের কাছে প্রেয়ার করেছিলাম যে এই ঘটনার যা পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করা হোক, কারণ রাজ্য সরকারের পুলিশের দ্বারা এই ঘটনাকে তারা এই সিচুয়েশনটাকে ট্যাকেল করতে চাইছে না বা ইটস আ ডেলিবারেট অ্যাটেম্প্ট এই ধরনের ঘটনা ঘটানো। কোর্ট সমস্ত কিছু শুনে রাজ্য সরকারকে এফিডেভিট দিতে বলেছে এবং সমস্তটাই কোর্ট আফটার এফিডেভিট কনসিডার করবে উইথ রিগার্ড টু ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস। আর এই সিবিআইকে এই ঘটনাটা তারা যাতে ইনভেস্টিগেট করে। হাই নিউজ নেটওয়ার্ক। সব রকম ভাবে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হোক, সিবিআইয়ের কাছে এমন আর্জি জানালেন অগ্নিমিত্রা পল। মুখ্যমন্ত্রী, আপনি সব রকম ভাবে চেষ্টা করেছেন এই কেসটাকে ধামাচাপা দেবার, আপনি সব রকম ভাবে কেসটাকে কনফিউজ করার চেষ্টা করেছেন। আপনি বলেছেন, আপনার পুলিশ বলেছে, আপনার স্বাস্থ্য দপ্তরের লোক বলেছে এটা সুইসাইড। আপনার অত্যন্ত প্রিয় পাত্র এক্স প্রিন্সিপাল অফ আরজিকর ডক্টর সন্দীপ ঘোষ বলেছে ইটস আ কেস অফ সাইকোসিস। আপনার পুলিশ বডিকে প্রিজার্ভ করেনি, সেকেন্ড পোস্টমর্টম হয়নি। আপনার কোন ডক্টর বাজি সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসেছিল। আপনার নির্দেশে না তার নির্দেশে সেখানে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে। এই সব কিছু বিষয়ে আপনার রোল অত্যন্ত সন্দেহজনক। তাই সিবিআই এর কাছে আমি আর্জি জানাবো মুখ্যমন্ত্রীকে ইন্টারোগেট করা হোক তার রোল নিয়ে, এই কেসে তার কি রোল। এবং মুখ্যমন্ত্রী আজকে আপনি নামুন, কামদুনি যারা দোষী তাদের শাস্তির দাবিতে, কারণ কামদুনির আমাদের মেয়েটি এখনো বিচার পায়নি। আপনি কোন মুখে আজকে আরজিকরের বিচারের কথা চাইছেন? আগে কামদুনির বিচারের কথা বলুন, আগে তাদেরকে বলুন যারা দোষী তাদেরকে ফাঁসি হোক, তারপর আপনি এখানকার কথা বলুন। আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে বিজেপির ধর্মা কর্মসূচির ঘিরে হয়েছে বিভিন্ন উত্তেজনা। টেনে হিঁচড়ে পুলিশের ভ্যানে তোলা হয়েছে রুদ্রনীল ঘোষ সহ বেশ কয়েকজনকে। আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে বিজেপির ধর্ণা কর্মসূচি ঘিরে উত্তেজনা। শ্যামবাজারে দলের নেতা কর্মীদের টেনে হিঁচড়ে গাড়িতে তুলল পুলিশ। একসময় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তিও শুরু হয়ে যায়। আটক করা হয় বহু বিজেপি কর্মীদের। তাদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে বাধা দিচ্ছে পুলিশ। আরজিকরে চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় বিচার চেয়ে ধর্ণা কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি। ঠিক হয়েছিল আরজিকর হাসপাতালের অদূরেই শ্যামবাজার 1 নম্বর মেট্রো স্টেশনের কাছে ধর্ণা মঞ্চ বেঁধে প্রতিবাদ চলবে। অনুমতি না থাকায় পুলিশের বিরুদ্ধে বাধার অভিযোগ। পরে শ্যামবাজারে উপস্থিত হন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ, বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। রুদ্রনীল ঘোষ জানান, সরকার অপরাধীদের বাঁচাতে তথ্য প্রমাণ লোপাট করছে। আমরা আরজিকরের ঘটনায় বিচার চাই, না হলে আমরা রাস্তা থেকে সরব না। যদিও পরবর্তীতে রুদ্রনীল সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে আটক করে পুলিশ। টেনে হিঁচড়ে তোলা হয় পুলিশের ভ্যানে। অন্যায় প্রতিবাদ করাতে ভারতীয় জনতা পার্টির প্রথমে শ্যামবাজার থেকে মঞ্চ ভেঙে দেওয়া হয়। যেভাবে তারা মানুষের আন্দোলনকে, মা বোনেদের রাত্রিবেলার আন্দোলনকে দুষ্কৃতী ঢুকিয়ে আরজিকরে ভাঙচুর করিয়ে বন্ধ করবার চেষ্টা করছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ভয় নিজে পেয়ে গেছেন, তাই নিজে বলছেন এই বোনটার দাম নাকি 10 লক্ষ টাকা বলছেন। আজকে সকালবেলা থেকে প্রতিবাদ আন্দোলন যখন ভারতীয় জনতা পার্টির আমাদের লোকজনেরা করতে গেছিল, ওখানে রূপা গাঙ্গুলি রয়েছেন, অগ্নিমিত্রা পাল রয়েছেন, বাকি অন্যান্য নেতৃত্বরা যখন রয়েছেন, এবং আমরা যখন কালচারাল সেলের পক্ষ থেকে প্রতিবাদ করেছি, রাস্তা নাকি জ্যাম হচ্ছে, এই অজুহাতে আমাদের মারধর করে গ্রেপ্তার করা হলো। এখন লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক আছে, এবার সবাইকে বলবো যে রাস্তায় নেমে আসতে, এরা কাউকে ছাড়বে না। দল মত ঝান্ডা ছাড়া, ঝান্ডা নিয়ে যে কোনো কেউ রাস্তায় নেমে আসুন, এরা খুন করে দেবে সবাইকে। জোর করে একটা মেয়েকে মেরে তথ্য প্রমাণ লোপাট করার সময় এত পুলিশ ছিল না যত পুলিশ মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করছে। হ্যাঁ, এখন লালবাজারে বুঝছে কত লালবাজারে জায়গা আছে। সারা পশ্চিমবঙ্গের মানুষ এবার রাস্তায় নামবে,
কতজনকে জেলে পূর্বে অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায়, অপদার্থ মুখ্যমন্ত্রী, অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী, অপদার্থ পুলিশ মন্ত্রী এবং তার সঙ্গে বিনীত গোয়েল, যিনি ক্রাইম লোপাট করবার বিরাট চেষ্টা করেছেন, তারা সবাই মিলে এই ষড়যন্ত্র করে করবার চেষ্টা করেছেন। প্রমাণ মুছে দিয়েছেন যাতে সিবিআই এর খুঁজে পেতে কষ্ট হয়। কেউ ছাড় পাবেন না, সবাই গর্জে উঠুন। এরা সবার মুখ বন্ধ করাতে চায় পশ্চিমবঙ্গে। শুধু আমাদের নয়, আপনাদের প্রত্যেককে আওয়াজ তুলুন। মায়েরা, বোনেরা, 14 তারিখ রাত্রিবেলা স্বাধীনতা দিবসের 12টা বাজবার পর ভোর রাত্রিরে প্রচুর মা বোনকে অ্যারেস্ট করা হয়েছে, মারা হয়েছে। পুলিশ বলছে প্রতিবাদ করা ঘুচিয়ে দেব। মমতা বন্দ্যোপাধ্যায়, রাস্তা আপনার পৈতৃক সম্পত্তি নয়, ঠিক আছে? একদম রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। হাই নিউজ নেটওয়ার্ক। 14 আগস্ট আরজি করে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে শুক্রবার 12 ঘণ্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই। সকাল থেকে বিভিন্ন জেলায় দলীয় কর্মী সমর্থকরা পথে নেমেছেন। শুক্রবার সকাল থেকেই কোচবিহারেও অশান্তির ছবি দেখা যাচ্ছে। বন্ধ সফল করতে দলের পক্ষ থেকে কোচবিহারের রাজপথে মিছিলে বেরোতেই পুলিশ তাদের পথ আটকে দেয়। আগস্ট আরজি করে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে আজ শুক্রবার 12 ঘণ্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই। সকাল থেকেই জেলায় জেলায় দলীয় কর্মী সমর্থকেরা পথে নেমেছেন। শুক্রবার সকাল থেকেই কোচবিহারে অশান্তির ছবি লক্ষ্য করা যায়। বন্ধ সফল করতে দলের পক্ষ থেকে কোচবিহারের রাজপথে মিছিল বেরোতেই পুলিশ তাদের পথ আটকায়। পুলিশ এসইউসিআই এর মিছিল আটকালে বাম কর্মীদের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয়। কোচবিহারের হাসপাতাল চৌপথি থেকে বন্ধ সমর্থকদের গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। 14 জন বন্ধ সমর্থকদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ রাজ্য সরকারের দলদাসে পরিণত হয়েছে, মন্তব্য বন্ধ সমর্থনকারীদের। হাই নিউজ নেটওয়ার্ক। যেভাবে আমাদের উপর আক্রমণ করছে, শান্তিপূর্ণ মিছিলে যেভাবে আটকাচ্ছে, ধিক্কার জানাই আমরা। প্রত্যেকেই জানেন যে শান্তিপূর্ণভাবে আজকে যে ধর্মঘট এসইউসিআই দল পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক যে গতকাল অ্যাপিলটি করেছেন যে আরজিকর মেডিকেল কলেজে যেভাবে ওই নৃশংসভাবে মেয়েটি ধর্ষিতা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে এবং আমরা দেখলাম স্বাধীনতার মধ্যরাতে ওই 14 আগস্ট রাত 12টার পর সেখানে যেভাবে দুষ্কৃতীদের তাণ্ডব চলল, তারই প্রতিবাদে বিচারের দাবিতে আজকের যে শান্তিপূর্ণ সারা বাংলা জুড়ে পুলিশ আমাদের আজকে শান্তিপূর্ণ মিছিল করতে দিচ্ছে না, এটা আমরা ভাবতে পারছি না। সমস্ত পুলিশ পার্সোনালদের কাছে আমরা অ্যাপিল করছি, বলছি আপনার ঘরেও মেয়ে আছে, আমাদের এই শান্তিপূর্ণ মিছিল আপনারা আটকাতে পারেন না। তারা কেন বুঝতে পারছেন না আমরা বুঝতে পারছি না। তারা কি দলদাসে পরিণত হলেন? বুঝতে তো হবেই তারা দলদাসে পরিণত হচ্ছেন। তাহলে আমরা এর প্রোটেস্ট করছি। মিছিল এখন এই কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ, যে মেডিকেল কলেজে ওই আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছে তার সামনে আছে। আমরা সকল সুবুদ্ধি সম্পন্ন মানুষকে আবেদন করছি, এইভাবে যে পুলিশের আক্রমণ, পুলিশের আমাদের উপর ব্লকেট করা, তারা আমাদের আটকে তারা বলছে আমরা নাকি রাস্তা দখল করেছি। এত মিথ্যাচার পুলিশ করতে পারে আমার জানা নেই। এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। আজকের বাংলা জুড়ে ধর্মঘট অলরেডি সাকসেস। বিভিন্ন জায়গায় বহু মানুষ তারা বয়কট করেছে এবং এই ধর্মঘট দিন সকাল যত এগিয়ে যাবে ধর্মঘট পুরোপুরি গ্রেপ্তার হলেও গ্রেপ্তার হতে হবে। পুলিশ যদি পুলিশের কাজ করে, স্বাধীনতার সময় মাতঙ্গিনী হাজরাকে যারা গুলি করেছিল, ওই কনকলতা বড়ুয়াকে যারা গুলি করেছিল, তারা বলেছিল পুলিশ তুমি তোমার কাজ করো, আমি কনকলতা বড়ুয়া, আমি মাতঙ্গিনী হাজরা, আমি আমার মিছিল এগিয়ে নিয়ে যাবো। এখানেও সেইভাবে আমরা থাকবে। আমরা চেষ্টা করছি তাদের বোঝানোর জন্য, তারা না বুঝলে আমরা এগিয়ে যাবো, ওনারা অ্যারেস্ট করে করবে। হাই নিউজ নেটওয়ার্ক। রবিবার WBCS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের পরীক্ষার জন্য স্পেশাল মেট্রো সার্ভিস দেওয়ার কথা জানালো কলকাতা মেট্রো। নমস্কার। পাবলিক সার্ভিস কমিশনের অনুরোধে এই রবিবার অর্থাৎ 18 তারিখ 18 আগস্ট সিভিল সার্ভিস মেন পরীক্ষার জন্য মেট্রো রেলওয়ে তাদের পরিষেবা বাড়াচ্ছে। সকাল 7টা থেকে মেট্রো পরিষেবা এই রবিবার চালু হবে, অর্থাৎ 18 তারিখে দমদম এবং কবিসভা সেন থেকে। প্রথম পরিষেবা 7টায়, দুটো এন্ড থেকে পাবেন। তারপরে ট্রেনটি 7:30টায়, তারপরে ট্রেনটি 8টায় এবং তারপরে ট্রেনটি 8:30টায়।
বোথ ফ্রম দমদম এবং কবিটুয়াস। এই ট্রেনটি সমস্ত স্টেশনে দাঁড়াবে এবং আরেকটি উল্লেখযোগ্য কথা হলো যে দক্ষিণেশ্বর থেকে 7:15 ট্রেনটি পাবেন। তারপরে 9টার পর থেকে যেমন নর্মাল সানডে সার্ভিসেস থাকে সেটা তো কন্টিনিউ হবেই, সেখানে কোনো চেঞ্জেস হচ্ছে না। আর এখানে আরেকটি কথা উল্লেখযোগ্য কথা যেটি হলো গ্রিন লাইন, যেটা আপনারা জানেন রবিবার বন্ধ থাকে, অরেঞ্জ লাইন এবং পার্পল লাইন এই জায়গাগুলি এই সেকশনগুলিতে কোনো ট্রেন পরিষেবা যেমন বন্ধ থাকে তেমনি বন্ধ থাকছে, কোনো ট্রেন পরিষেবা আমরা দিচ্ছি না। শুধুমাত্র যে পরিষেবার সানডে সার্ভিসেস আমাদের এই মানে সকাল 9টা থেকে হয়ে থাকে, এই রবিবারের ক্ষেত্রে সিভিল সার্ভিসের পরীক্ষার্থীদের ক্ষেত্রে মাথায় রেখে আমরা সকাল 7টায় চালু করছি। 7টার পরের ট্রেনটা হবে 7:30টায়, তারপরে 8টায়, তারপরে 8:30টায়। কবিরহাট থেকেও পাবেন, দমদম থেকেও পাবেন। এই ট্রেনে শুধু সিভিল সার্ভিসের পরীক্ষার্থীরাই যাবেন তা নয়, আপনি সবাই এই ট্রেন অ্যাভেল করতে পারবো, কোনো অসুবিধা নেই। সকাল 7টায় তাহলে দেখা হচ্ছে এই রবিবার মেট্রো স্টেশন। ধন্যবাদ। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।